আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ হতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা আজকে আপনাদের যে মূল্যবান সময়, সেই সময়টুকু এখানে দিয়েছেন। এখানে আসার পরে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের অজানা। কিছুক্ষণ আগে ম্যাম বলছিলেন আমরা অনেক কিছু জানি না, সেইগুলো আমরা কিন্তু জানাতে এসেছি। তো মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। এই আলোচনাতে কিন্তু আপনাদেরই কাজে লাগবে। আমাদের সংস্থার নাম হচ্ছে ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন। ইউনিটি মানে হচ্ছে একতা, হিউম্যান রাইটস মানে হচ্ছে মানব অধিকার। মানব মানে হচ্ছে মানুষ, আর অধিকার মানে হচ্ছে পাওনা। তাহলে আমি যে মানুষ, আমার একটা অধিকার রয়েছে। আমার অধিকার কি কি, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ, আমাদের কিন্তু একটা না একটা আমাদের তো ব্যক্তিগত অধিকার আছে, তাই না? আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। তো আমাদের অধিকারগুলো কি কি সেগুলো কিন্তু আমরা জানি না। এই না জানার কারণে আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার নওদা থানার ঘোলডুবার ঘাটপাড়া গ্রামে। ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ হতে আজকে একটি আলোচনা সভা ডাকা হয়েছে। আপনাদের উপস্থিতি আজকে আমাদের যে আলোচনা সভা, এটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে এবং আজকের এই সভা থেকে আপনারা উপকৃত হবেন এবং যেগুলো আপনাদের জানা নাই সেই বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলি। হয়তো আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামে এইগুলো কিন্তু বেশিরভাগ ঘটে থাকে, যেটা হচ্ছে বাল্য বিবাহ। আমরা বাল্য বিবাহ নিয়ে কিছু কথা তুলে ধরবো যে বাল্য বিবাহ কি, বাল্য বিবাহ দিলে কি হবে, আর বাল্য বিবাহ প্রতিরোধ করলে কি হবে, বাল্য বিবাহের ক্ষতিকারক দিক, সেইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে তুলে ধরবো এবং আমরা সচেতন করব আপনাদেরকে এই বিষয়ে। আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। আমাদের ভারতবর্ষ ইংরেজদের কবলে ছিল একটা সময়। ইংরেজরা আমাদের দেশটাকে চালিত করত। আমরা কিন্তু তখন পরাধীন ছিলাম, স্বাধীন ছিলাম না। 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেকে রক্ত দিয়েছে, বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। তাদেরই প্রতিদানে আজকে কিন্তু আমরা একত্রিত হতে পেরেছি। একটা সময় ছিল, সেই সময় কিন্তু একত্রিত মানুষ কিন্তু হতে পারতো না, আমরা কিন্তু পরাধীন ছিলাম। তো 1947 সাল 15ই আগস্ট আমরা স্বাধীন হই। ঠিক তার 3 বছর পরে সংবিধান রচনা হয়। সংবিধান মানে আইন। আমরা সাধারণ মানুষ, আমাদের কি কি পাওনা আছে, আমাদের কি কি অধিকার, সেই অধিকার সেই সংবিধানে লিপিবদ্ধ আছে। জানতে হবে আমাদেরকে যে আমাদের সেই সংবিধানে আমাদের অধিকার কি কি রয়েছে। আমাদের ভারতীয় যে সংবিধান, সেখানে কিন্তু লেখা আছে বাল্য বিবাহ সম্পর্কে 18 বছর যদি পূর্ণ না হয়, তাহলে সেই মেয়েটা কিন্তু নাবালিকা, সে কিন্তু সাবালিকা নয়। তাহলে 18 বছর পূর্ণ হলেই সে কিন্তু সাবালিকা। তাহলে আমাদেরকে চেষ্টা রাখতে হবে মেয়েকে সাবালিকা করার। আর ছেলেদের বয়স কত? ছেলেদের বয়স হচ্ছে 21 বছর। 21 বছর বয়সে একজন সাবালক হয়, আর মেয়ে হলে 18 বছর বয়সে সে সাবালিকা হয়। কিন্তু গ্রামগঞ্জে এটা অধিকাংশ হয়ে থাকে যে বাল্য বিবাহ। ছোট ছোট বয়সে বাচ্চাদের যখন বয়স 12 বছর, কারো 13, কারো 14, কারো 15, কারো 16, এই বয়সটাই কিন্তু আমরা মেয়েদের বিয়ে দিয়ে দিই। কেন বিয়ে দিই? না তো বিয়ে দেওয়ার একটাই কারণ, আমার অর্থ সংকট, আমার দুটো মেয়ে, তার সঙ্গে সঙ্গে ভালো ছেলে পেয়েছি। তো এইগুলো হচ্ছে দিক বিয়ে দেওয়ার। তো এই যে বাল্য বিবাহ আমরা দিচ্ছি, এটা আইনত কিন্তু অপরাধ। অপরাধ হওয়ার পরেও কিন্তু আমরা সেগুলো মেনে নিচ্ছি। মেনে নেওয়ার পরে কিন্তু আমরা এই বাল্য বিবাহগুলো দিচ্ছি। আপনারা কি জানেন যে এই বাল্য বিবাহ দিলে আপনাদের কি কি ক্ষতি হয়? যদি জানতেন তাহলে কিন্তু আপনার মেয়েকে কিন্তু বিয়ে দিতেন না। 18 বছর পূর্ণ না হলে সেই মেয়েকে কিন্তু বিয়ে দিতেন না, সাবালিকা না হলে। ক্ষতির দিকগুলো তুলে ধরছি আমি, আপনি একবার মিলিয়ে দেখুন তো। আপনার মেয়ে যখন বিয়ে দিচ্ছেন 18 বছরের আগে,
ওই মেয়েটা নিজে বাচ্চা, অল্প বয়সে কিন্তু সে মা হয়ে যায়। মা হয়ে যাওয়ার পরে কি হয় না, তো বাচ্চাটাও, যে বাচ্চাটা গর্ভে আছে সেটা কিন্তু অপুষ্টি বাচ্চা হয় এবং মাও কিন্তু শারীরিক রোগে ভোগে। তাহলে কিন্তু আমরা দুটো ক্ষতির দিক দেখলাম, এক হচ্ছে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে মাটা পুষ্টি পেল না এবং বাচ্চাটাও কিন্তু পুষ্টিকর হতে পারলো না, তাতে দুজনাই কিন্তু অপুষ্টি। এই যে বাল্য বিবাহের কারণে সমাজে ঘটে চলেছে অহরহ ডিভোর্স। আমরা সকলেই জানি এখন ঘরে ঘরে ডিভোর্সের হার কিন্তু বেড়ে চলেছে। এর মূল যে কারণ, এর কারণটা হচ্ছে বাল্য বিবাহ। আপনি ভাবছেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দিলাম, ভালো ছেলে দেখে, ভালো পরিবার, আমার দুটো মেয়ে আছে তাই বিয়ে দিয়ে দিলাম। তো বিয়ে দেওয়ার ঠিক 4 থেকে 5 বছর না যেতেই কিন্তু দেখা যাচ্ছে আপনার মেয়ে আপনার ঘরে চলে আসছে, একটা বাচ্চা নিয়ে ঘরে চলে আসছে। এই যে ডিভোর্সের কারণ কিন্তু বাল্য বিবাহ। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয়, যে বর্তমান পরিস্থিতিতে মা এবং সন্তানের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে আমাদের। মা এবং বাবার সঙ্গে সন্তানের সুসম্পর্ক তৈরি করতে হবে। বাচ্চা আজকে আপনার স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে যদি কোনো পজিটিভ জিনিসটা হয় সেটাও আপনাকে এসে বলবে, যদি নেগেটিভ হয় সেটাও কিন্তু আপনাকে বলবে। তাহলে বাচ্চার সঙ্গে আপনাকে বন্ধুত্ব তৈরি করতে হবে, আপনার নিজের মেয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। তো আমরা এটা করতে পারি না, আমরা গ্রামের মানুষ, এটা কিন্তু করতে পারি না। এর ক্ষতিকারক দিক কি হয় না, তো এই মেয়েটাই অপর একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত আছে। বাড়ি আসার পরে যখন আপনার মেয়ে আপনাকে কোনো একটা বিষয় বলতে চাইছে, আপনি কাজে ব্যস্ত, ঠিক আছে পরে শুনবো, এড়িয়ে গেলেন কথাটা। তাহলে কি হলো না, তো ওই আপনার মেয়েটা, সে কিন্তু তার যে বয়ফ্রেন্ড রয়েছে তার সঙ্গে কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে নিল। কন্ট্যাক্ট করার পর কি হলো না, তো তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু তাকে বলে দিল, সেই সমস্যাগুলো সমাধান করে দিল। আচ্ছা বলুন তো, এতে আপনার উপকার হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। কেন ক্ষতি হলো? এর কারণটা হচ্ছে যে আপনাকে আপনার মেয়েটা কিন্তু বিশ্বাস করতে পারলো না, কিন্তু অপর একটা ছেলেকে সে বিশ্বাস করলো। এই ঘটনা যখন আপনি জেনে গেলেন যে আপনার মেয়ে অপর একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, এই আছে, তখন কিন্তু ওই মেয়েটাকে আপনি অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু আপনি একবার বুঝতে চাইলেন না আপনার মেয়ের সমস্যাটা কোথায়। কারণ আজকে আপনার মেয়ে বাল্য বিবাহ দিচ্ছেন, আপনার মেয়ে খারাপ রাস্তায় যাচ্ছে, এর অধিকাংশই দায়ী কিন্তু বাবা মা। যদি মেয়ের সঙ্গে আমরা ছেলের সঙ্গে বন্ধুত্বের মতো যদি মিশতে পারতাম, তাহলে তার সমস্যাগুলো আমাদেরকে তুলে ধরতো, আমরা কিন্তু সমাধান করতে পারতাম। তাহলে বাল্য বিবাহের কিন্তু এটা একটা দিক, যে বাবা মায়ের সঙ্গে মেয়ের সুসম্পর্ক না থাকার কারণ। তো আমাদেরকে এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা আমাদের যে সন্তানরা রয়েছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করব, যাতে সে নির্দ্বিধায় আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারে এবং তাকে আমরা সুপরামর্শ দেব। এবার যেটা বলছিলাম, অল্প বয়সে বিয়ে দিলেন মা এবং শিশুর জীবন ঝুঁকিপূর্ণ কেন? আজকে আপনার মেয়ের 12 বছর বয়সে বিয়ে দিচ্ছেন, ঠিক 13 বছর পার না হতে কিন্তু সেও মা হয়ে যাচ্ছে। এতে হচ্ছে সংসারের চাপ, এটা কিন্তু মাথায় বসে যাচ্ছে অল্প বয়সে। এবার আমাদের যে ইনকাম সোর্স, এটা আরো বাড়াতে হবে। আগে হয়তো দিনমজুর 100 টাকায় দিন চলে যেত, কিন্তু অল্প বয়সে বিয়ে করার কারণে বাচ্চা হলো, তার একটা খরচ। এই খরচের যে চাপ ছেলের মাথায় কিন্তু চলে আসে, তখন অটোমেটিকলি তার মাথায় অন্য কিছু কাজ করে। এই কারণের জন্য অনেক কিন্তু মেয়েরা ডিভোর্স হচ্ছে। আবার আপনার মেয়ে পর্যাপ্ত পরিমাণে তার কাছে সবকিছু পাচ্ছে না, এই না পাওয়ার কারণেও কিন্তু ডিভোর্স হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমরা আমাদের মেয়েগুলোকে পর্যাপ্ত পরিমাণ যে বয়স রয়েছে 18 বছর বয়স, সেই বয়স পর্যন্ত যদি আটকে রাখি, তাহলে কিন্তু সে এই বিষয়গুলো বুঝবে। এবং এই সঙ্গে সঙ্গে আমাদের মেয়েদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্বাবলম্বী করে তোলা শিখতে হবে। তাদেরকে ইনকামে একটা রাস্তা দেখাতে হবে। যদি তাদের হাতে টাকা থাকে, তাহলে সংসারে কিন্তু অটোমেটিকলি সুখ চলে আসবে। বিভিন্ন কর্মসংস্থান এখন চারিদিকে রমরমিয়ে চলছে, যেমন ঘরোয়া সেলাই মেশিনের কাজ, সেলাইয়ের কাজ করুক, সে তার হাতে টাকা জোগাড় করুক, তাহলে কিন্তু সেই সংসারটা একটা শান্তিপূর্ণ সংসার হয়ে উঠবে। এবার পড়াশোনার দিক আমি একটু তুলে ধরি। আপনার মেয়ের বয়স 12 বছর,
তাকে কিন্তু পড়াশোনা করালেন না, বিয়ে দিয়ে দিলেন, আর তার জীবনটাকে সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে আনন্দ উপভোগ করে কাটাতে পারলো না। তাহলে তাকে বুঝতে হবে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। প্রত্যেকটা বাচ্চাকে আপনার স্কুলে বেশি বেশি করে পাঠাবেন এবং তাদেরকে শিক্ষিত করবেন। তাহলে কি হবে, সে কিন্তু অনেক বিষয়ের উপর তার জ্ঞান থাকবে, যে বাল্য বিবাহ দিলে কি হয়, বাল্য বিবাহ না দিলে কি হয়, তার নখদর্পণে থাকবে। অটোমেটিক সমাজ পরিবর্তন হবে। এই বাল্য বিবাহ দেওয়ার কারণে দারিদ্র ও অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে, নাহলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে অন্যের সঙ্গে চলে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে আমাদের কিন্তু মাথায় এগুলো ঢুকে আছে। আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু বার করতে হবে মাথা থেকে। কেন বার করতে হবে? না তো আমাদেরকে চেষ্টা রাখতে হবে অল্প বয়সে বিয়ে দেওয়ার রেওয়াজটাই তুলে দিতে হবে। তাহলে মেয়েটা কিন্তু স্বাস্থ্যবান ও পুষ্টিকর হবে, তার বাচ্চা যখন হবে সেও কিন্তু স্বাস্থ্যবান হবে। আমাদেরকে এই সবগুলো বন্ধ করার জন্য কয়েকটা দিক আমাদেরকে মেনে চলতে হবে। বাচ্চাদের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করব এবং তাদেরকে নিয়মিত স্কুলে পাঠাবো। স্কুলে পাঠাতে গেলে কয়েকটা দিক আমাদেরকে মেনে চলতে হবে। তার মধ্যে হচ্ছে মোবাইল থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখতে হবে। আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে যে ছেলেদেরকে শুধু পড়াবো, মেয়েদেরকে বেশি দূর পড়ানোর দরকার নেই, মেয়েদেরকে বিয়ে দিয়েও পরের বারে চলে যাবে। এটা আমাদের মধ্যে কিন্তু একটা রেওয়াজ আছে। এইটাকে আমাদেরকে দূরীভূত করতে হবে। ছেলে মেয়ে উভয়ই সমান আমাদের কাছে, দুজনকেই পড়াতে হবে, এই টেন্ডেন্সি আমাদেরকে তৈরি করতে হবে।